শোনো, তোমাদেরকে যে কাজগুলো দিয়েছি সব কাজগুলো ঠিকঠাক মতো করে আমার সাথে দেখা করো। আচ্ছা ম্যাডাম, কাজটা করা আইতাছি আমরা। আচ্ছা তৃষা, তুমি আসলে কি করতে চাচ্ছ আমি তো কিছু বুঝতে পারছি না। এত কিছু তোমার বুঝতে হবে না, আমি কি করছি শুধু দেখো। এই না আপু, তুমি তোমার কাজটা শুরু করো। ঠিক আছে আপু। আসলে তৃষা, তুমি কি করতে চাচ্ছ, কি করছো আমি কিছুই বুঝতেছি না। শোনো, তোমার এত কিছু বুঝতে হবে না, আমি তো আগেই বলেছি, শুধু দেখো। আরে এতগুলো টাকা কারো কোন যাইব না। এই টাকা দিয়ে আমি গরু কিনবো, বাড়ি করবো, গাড়ি করবো। কারো কোন যাইব না, কারো কোন যাইব না। বুঝলাম না এই টাকাগুলা এই জায়গায় কেমনে আসলো, আর যেহেতু পাইছি তাহলে কাউরে কমো না, তাহলে আমার কাছে রেখে দিই। এই নে রিমন, এটা আজকের বেতন। আগামীকাল থেকে তোর আর কাজে আসতে হবে না। কেন ম্যাডাম আসুন আগে? আর আপনি সামান্য 500 টাকা দিয়ে বলতেছেন তুমি আর কাজে আসো না কেন? ও আচ্ছা, কেন আসতে না করেছি সেটা এখনো কি বুঝতে পারোনি? তৃষা, কি এমন হয়েছে যে তুমি ওকে কাজে আসতে মানা করছো? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? শোনো প্রিন্স, আমি ওর সাথে এমনটা কেন করেছি তাহলে দেখো। এতগুলো টাকা, এই টাকা কিভাবে এলো ওর কাছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারছো না এখনো? শোনো তাহলে, আমি আজকে ওদের দুজনের মধ্যে ছোট করে একটা পরীক্ষা নিয়েছি, আর সেই পরীক্ষায় রিমন ফেল করেছে। ও অনেক বেশি লোভ করে ফেলেছে। আর কবির কবির কি করেছে তাহলে শোনো। না না, এই টাকা তো আমার না, আর আমি এই টাকার প্রতি লোভ করতেছি কেন? এইটা করা তো ঠিক হইতাছে না। আচ্ছা, একটা কাজ করি, যে ম্যাডাম রে বলি যে ঘাস কাটার সময় আমি এই টাকাটা পাইছি। এখন বুঝতে পেরেছো? আর এই জন্যই আমার বাড়িতে রিমনকে কাজে রাখবো না, শুধু কবিরই থাকবে। আর এখন থেকে কবির পার্মানেন্ট আমার বাড়িতে কাজ করবে। রিমন, তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি। যত সব ফালতু। আর কবির শোনো, এখন থেকে কন্টিনিউ তুমি আমার বাড়িতে কাজ করবে, আর তোমার যত সুযোগ সুবিধা যা কিছু লাগবে আমি দিব, ঠিক আছে? যাও, তুমি তোমার কাজ করো। তৃষা, তুমি এতটা বুদ্ধিমতী আমি আগে কখনো বুঝিনি। যাই হোক, হয়েছে। তোমার মাথায় বুদ্ধি আছে। ঠিক আছে, চল। চল।